আজকে ঘুম থেকে উঠেই বুঝতে পারছিলাম বাসায় কিছু স্পেশাল রান্না হচ্ছে, কারণ কেমন যেন একটা স্মেল আসতেছিল। বাসায় যখন আলাদা কিছু রান্না হয় তখন কিন্তু স্মেলেই বোঝা যায় যে স্পেশাল কিছু রান্না হচ্ছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটর গুছিয়ে খেতে বসছি। তারপর দেখলাম যে হ্যাঁ, স্পেশাল না হলেও আমার জন্য একটু খুদের ভাত রান্না করা হয়েছে, কয়েক রকম ভর্তা আর হচ্ছে বেগুন ভাজি। আমি অনেক দিন আগেই বলছিলাম আমি একটু খুদের ভাত খেতে চাই। আমার আবার অনেক বেশি মুড সুইং হয়। এখন এটা খেতে ইচ্ছা করতেছে, এখনও যদি খেতে পারি তাহলে ওকে, কিন্তু কয়েকদিন হয়ে গেলে আর সেই ইচ্ছাটাও মরে যায়, খেতেও আর ইচ্ছা করে না। তো কয়েকদিন আগে খেতে ইচ্ছা করতেছিল, তো আজকে দেখি আম্মু তৈরি করছে একদমই অল্প, যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ কম, মানুষ নাই বলতে। তো আমি যেন খেতে পারি, নষ্ট যেন না হয়, আর আমি একবেলার খাবারটা আরেকবেলা খেতে পারি না ওইরকম। তো এই যে আমি নিয়ে নিছি, প্রথমে আমি একদমই অল্প অল্প করে নিছি, যেন মানে ভালো লাগলে খাওয়া যায়, নষ্ট না হয় আর কি, মানে টেস্ট করার জন্য। তো প্রথম আমি নিয়ে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে ধইনা পাতা ভর্তা মনে হয় প্রথমে নিয়েছিলাম। তো মোটামুটি টেস্ট ঠিক আছে। এখন আমি এটা শুটকি, তো আমি টেস্ট করার জন্য প্রথমত নিয়েছিলাম যে কোনটা কী। আর কালোটা তো কালি জিরা, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো মোটামুটি ঠিক আছে, বললাম না যে যখন খেতে ইচ্ছা করে তখনই যদি খাই তাহলে ওকে ফাইন, 2-3 দিন হয়ে গেলে আর ওইটা খাইতে ইচ্ছা করে না ওইরকম। মানে আমার বলে না যে, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার প্রিয় খাবার কী, তাহলে আমি বলি যে আমার যখন যেটা খেতে ইচ্ছে করে তখনই সেটা প্রিয় হয়। মানে একদম যে এইটাই আমার প্রিয়, এটা আমি সবসময় খেতে পারবো এরকম না। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই তখন, সেই মুহূর্তে আমার হচ্ছে প্রিয় খাবার, এরকম আর কি। অনেক সময় দেখা গেছে আমার অনেক ভালো লাগা খাবারই হঠাৎ করে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমার একদম মানে স্পেসিফিক কোনো কিছু নেই বা ধরাবাঁধা কিছু নেই যে এটা আমার অনেক প্রিয়। আমার যখন যেটা খেতে ইচ্ছা করে সেটাই তখন আমার প্রিয় খাবার হয়ে যায়। তো তারপর আমি খাবার টাবার খেয়ে একটু কালি জিরা ভর্তাটা একটু এক্সট্রা খাওয়ার চেষ্টা করতেছিলাম, তো ভাল লাগতেছিল না, সেই জন্য খাইনি। তারপরে নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ে তারপরে আমি রেস্ট নিয়েছিলাম, টেস্ট নিয়ে তারপরে ঘুম থেকে উঠে দুপুরের খাবার খেতে বসলাম। এর 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 মধ্যে আমি আবার একটু শাওয়ার টাওয়ার করে নিছি। তো খাবার আজকে দুপুরে খাবারে ছিল হচ্ছে ছোট মাছ চচ্চড়ি আলু দিয়ে। ভালোই লাগতেছিল না খেতে, মানে এত বেশি অস্থির লাগতেছিল সকালবেলা। আমার আবার হয় কি, শুটকি টুটকি দিয়ে খাবার, মানে শুটকি আমার পছন্দ, কিন্তু খাওয়ার পরে যে একটা স্মেল আসে না, মানে প্রত্যেকটা খাবারেই তো নিজস্ব একটা ঘ্রাণ আছে, নিজস্ব একটা স্বাদ আছে। তো ওই স্বাদটা আমাকে একদম অস্থির করে ফেলে আজকে, একদম বেশি মানে খারাপ লাগতেছিল শুটকির স্মেলটা খাওয়ার পরে। যখন আমি নিজ থেকেই মনে হচ্ছিলো আমার পুরো শরীরে শুটকি ভরে আছে, এরকম একটা অবস্থা। তো দুপুরে খাবার খেতে ইচ্ছা করতেছিল না, পরে দেখলাম যে একটু লেবুর রস দিয়ে খাওয়ার পর আমার কাছে একটু ভালোই লাগতেছিল। আমি কিন্তু লেবুর রস খাই না, আমি লেবু নিলে আমি লেবুর ছোকলা যেটা আছে উপরের অংশ সেটা খাই, আমি লেবুর যে টকটা সেটা খেতে পারি না। কিন্তু আজকে অদ্ভুত এক ব্যাপার হয়ে গেল, আমার কাছে আজকে লেবুর রসটা বেশি ভালো লাগতেছিল। তারপরে লেবুর রসটা দিয়ে খেতে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, মানে খেতে পারছি। তারপর 2 দিন আগে মা আমাকে এই কাঁচা খেজুর 2টা দিছিল, 3টা দিছিল, একটা খেয়েছি আর 2টা খাওয়ার সাহস পাইনি, ভালো লাগতেছিল না, রেখে দিছি, খেতেও ইচ্ছা করতেছিল না। আর বললাম না, মানে সকালে খাবার খাওয়ার পরে আমার খুব অস্থির লাগতেছিল, এই জন্য আমি বমির ওষুধটা আমার বালিশের পাশেই রেখে দিছিলাম, যে কোনো মুহূর্তে আমার বমি হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে যেন আমি বমির ওষুধটা খেতে পারি এমন অবস্থা হওয়ার আগেই। তো দুপুরে খাবার টাবার খেয়ে শুভ, এর মধ্যে ইচ্ছা করতেছিল আচার খাই একটু। তো এই আচারটা আমার ফ্রেন্ড আমাকে বানিয়ে দিছিল একদম আমি অসুস্থের প্রথম দিকে। ও আমাকে জিজ্ঞেস করতেছিল তোমার কী খেতে ইচ্ছা করে বা তুই কী খেতে চাস, তারপরে ও নিজ থেকে আমাকে এই আচারটা বানিয়ে দিয়েছিলো। তখন শুধু অন্য কোনো ফলের মানে সিজন ছিল না, বড়ই আচারটাই বানানো যাবে, এই জন্য বড়ই আচারটাই বানিয়ে দিয়েছিলো। তো তখন খেতে পারিনি, তখন অনেক বেশি সিক ছিলাম, যাই খেতাম তাই বমি হয়ে যেত, বমি করে ফেলতাম, মুখে ভালো লাগতো না কোনো কিছু। তো এখন আবার একটু একটু খেতে পারি। তো আজকে তখন আবার আম্মা খেয়ে বলো অনেক মজা, তো আম্মা অর্ধেক খেয়ে ফেলছে। তো আজকে দেখে এতটুকু আছে, ভাবলাম যে যে ঠিক আছে নিয়ে দেখি কেমন লাগে। আজকে অনেকটাই বেশ ভালো লাগছিলো, তাই সবটা আমি শেষ করে ফেলেছি। আর ভিডিও শেষ।